হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 16 নম্বর এবং 17 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতেই দেখা যায় নারুটো বলে সে তাহলে সেনশিনোবি, যেটা শুনে গ্রেনেচি বলে হ্যাঁ সে ব্লিচ থেকে কিছুদিনের জন্য মিসিং ছিল। যখন গারাকে আকাতসুকি মেম্বার্সরা ধরে নিয়ে গিয়েছিল তখন সেখানে থাকা সাকুরা বলে তাহলে কি সে আকাতসুকিদের কোনো গোয়েন্দা হিসেবে কাজ করতো নাকি, যেটা শুনে গ্রেনেচি বলে না সে দীর্ঘদিন ধরে আমাদের ব্লিচের কাউন্সিলর মেম্বার। তারপরের সিনে আমরা রকলিকে বলতে শুনি তাহলে কি তারা ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করছে নাকি, যে কিসামের মতো আকাতসুকিদের অন্য আরেক হয়ে গেল। তখন সেখানে থাকা নেজি বলে না রকলি, এই জুৎসু এক অন্য লেভেলের যা এখনো আমরা কখনো দেখিনি। তারপর সিন চেঞ্জ হলে আমরা কাকাশিকে বলতে শুনি সে যেই ফায়ারবল জুৎসু প্রয়োগ করেছে এটি উচিয়া ক্ল্যানদের স্পেশালিটি। তার ফায়ারবল জুৎসুটা অবশ্যই ইতাচির প্রয়োগ করেছে, তাহলে ইতাচি কই গেল? তারপর আমরা দেখতে পাই ইতাচি দেন থেকে উঠে পড়ে এবং তার সাথে থাকা কিসামে বলতে থাকে তাহলে তুমিও হেরে গিয়েছো, যেটা শুনে ইতাচি বলে হ্যাঁ আমার চাকরা শেষ হয়ে গিয়েছিল। তখন কিসামে বলে আমরা মাত্র আমাদের 30% চাকরা ব্যবহার করতে পেরেছি, আর এই জুৎসুটা দারুণ যে আমাদের মতো ডুপ্লিকেটরও এটা ব্যবহার করতে পারে, কিন্তু এতে আমরা মাত্র 30% চাকরা দিয়েছিলাম। আর এতে সারপ্রাইজের কিছুই নেই যে আমরা হেরে গিয়েছি। জুৎসুটি এভাবে কাজ করে, তুমি যতটুকু চাকরা দিবে তারা ততটুকু শক্তি হবে। ইতাচি বলে সমস্যা নেই, আমরা যথেষ্ট পরিমাণে ওদের সময় নষ্ট করতে পেরেছি তাদের। আসলে গারার থেকে টেলস বিস্ট কে গেটু স্ট্যাচুর ভেতরে সিল করতে 3 দিনের মতো সময় লাগে। এই 3 দিনের সময়ে আকাতসুকি মেম্বার্সরা গারাকে সিল করার কারণে বিজি ছিল। আর তখন যদি কাকাশির টিম এবং মাইট গের টিম এসে অ্যাটাক করে তাহলে ঝামেলা হবে, তাই তারা কিসামে আর ইতাচিকে পাঠিয়েছে তাদের সময় নষ্ট করতে, যাতে ততক্ষণে তারা গারার থেকে টেলস বিস্ট কে সিল করতে পারে। তারপর আমরা গেটু স্ট্যাচু কে জীবিত হতে দেখি, কারণ গারার ভেতর থেকে টেলস বিস্ট কে সিল করার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তারপর পেইন কিসামে আর ইতাচিকে ধন্যবাদ জানায় যে তারা অনেক ভালো কাজ করেছে, কাকাশি এবং মাইট গাইদের অনেকটা সময় নষ্ট করতে পেরেছে। তারপর শাশুড়ি বলে ওঠে আপনি হয়তো আমাকে ধন্যবাদ দিতে বলে গিয়েছেন, আপনার জুৎসুর জন্যই এই বডির প্রয়োজন ছিল, তারা দুজন আমার নিজের লোক ছিল। পেইন শাশুড়িকে বলে তোমার উল্টো আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন ছিল, কারণ আমার ইম্পারসনেশন জুৎসুর জন্যই তারা আকাতসুকির মতো টিম মেম্বার হতে পেরেছে। কিছুক্ষণের জন্যই হোক না কেন তাও তো তারা আকাতসুকি মেম্বারস হতে পেরেছে। আর এদিকে টেন কিসামের ছদ্মবেশীটাকে দেখে বলতে থাকে তার মানে যে আসল কিসামে আছে সে এখন অন্য জায়গায় সুরক্ষিত রয়েছে তাই না, যেটা শুনে নেজি বলে আমার মনে হচ্ছে তারা আমাদের সময় নষ্ট করার জন্যই এমনটা করেছে। তখন সেখানে থাকা রকলি বলে তাহলে তো আমাদের আর সময় নষ্ট করা যাবে না, চলুন তাহলে যাওয়া যাক। তারপর বাকুন তাদের পথ দেখিয়ে নিয়ে যায় আকাতসুকিদের গোপন স্থানের দিকে। আর এদিকে গ্রেনিচিও বুঝে ফেলে তারা আসলে আমাদের সময় নষ্ট করার জন্যই এমন ভাবে অ্যাটাক করেছে, যেটা শুনে কাকাশি সেন্সি বলে এটি একটি দারুণ জুৎসু। তখন সাকুরা নারুটোকে দেখে মনে মনে ভাবতে থাকে আমি কখনো ভাবিওনি যে তোমার পেছনে এত শক্তিশালী শত্রুরা পড়ে রয়েছে। তখন গ্রেনিচি বলে আমার মনে হচ্ছে গারার ভেতর থেকে টেলস বিস্ট কে সিল করা শুরু হয়ে গিয়েছে। কাকাশি বলে তাহলে চলো যাওয়া যাক। তখন সাকুরা গ্রেনিচিকে বলে টেলস বিস্টদের সিল করার মানে তাদের আলাদা করা, এতে কি বুঝায়? যেটা শুনে গ্রেনিচি বলে আসলে তারা গারাকে চায় না, বরঞ্চ তারা গারার ভেতরে থাকা ওয়ান টেলস বিস্ট কে চায়। তারা গারার থেকে ওয়ান টেলস বিস্ট কে আলাদা করে ফেলবে। যদি তারা টেলস বিস্ট কে বের করতে পারে গারার ভেতর থেকে তাহলে তারা নতুন জিনজুরিকি বানিয়ে ফেলবে। যেটা শুনে তখন সাকুরা বলে তারা টেলস বিস্ট কে দিয়ে কি করবে? তখন গ্রেনিচি বলে আমি আগেই বলেছিলাম টেলস বিস্টরা যেই পরিমাণে শক্তিশালী তা বলার বাহিরে। প্রতিটি ব্লেজ তাদের দিয়ে যুদ্ধ করায়, আর অনেকে এদেরকে কন্ট্রোলও করতে পারে কারো শরীরে সিল করার মাধ্যমে। যাদের ভেতরে এদের সিল করা হয় তাদের জিনজুরিকি বলা হয়। জিনজুরিরা প্রচুর পরিমাণে শক্তির অধিকারী হয়, কারণ তাদের চাকরা শেষ হয়ে গেল তারা টেলস বিস্টদের চাকরা ব্যবহার করতে পারে। তারপর গ্রেনিচি একটি খেলনা পাখি তার স্ক্রল দিয়ে তৈরি করে এবং সেটা দিয়ে একটা খবর পাঠায় তার ভাই আবিজুকে। তখন সাকুরা বলে কোনো মানুষকে টেলস বিস্ট থেকে কিভাবে বের করতে হয়। গ্রেনিচি বলে এতে সিলিং জুৎসু এবং অনেক শক্তিশালী একটা গ্রুপের প্রয়োজন হয় যারা টেলস বিস্টদের পাওয়ারের সাথে ম্যাচ করতে পারে।
তার পাশাপাশি প্রচুর পরিমাণে সময় লাগে। আর জিনজুরিকিদের থেকে যদি টেলস বিস্ট কে আলাদা করা যায় তাহলে সেই জিনজুরিকি মারা যায়, তার মানে গারাও মারা যাবে যদি টেলস বিস্ট কে তার থেকে আলাদা করা হয়। আমাদের ব্লিজে গারার আগেও যারা জিনজুরিকি ছিল তাদের থেকে টেলস বিস্ট কে আলাদা করার পর তারা সবাই মারা গিয়েছে এবং ওয়ান টেলস বিস্ট কে গারার ভেতরে সিল করা হয়। তারপর সাকুরা এ শুনে কষ্ট পেয়ে কেঁদে ফেলে, যেটা দেখে নারুটো বলে, সাকুরা তুমি সবার আগে কেঁদে ফেলো কেন? সাকুরা বলে, আমি চিন্তিত। তখন নারুটো বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি যেভাবেই হোক না কেন গারাকে সেভ করব। আসলে সাকুরা নারুটোর জন্য চিন্তিত ছিল বেশি, কারণ নারুটো জিনজুরিকি, যদি আকাতসুকিরা তাকে ধরে নিয়ে যায় তারপর দেখা যায় গ্রেনিচির ভাইয়ের কাছে তার পাঠানো খেলনা পাখিটির খবর নিয়ে আসে। আর এদিকে আমরা কানকুরুকে দেখি সে অনেক কষ্টে বিছানা থেকে উঠে দাঁড়ায় আর একটু পরে সে পরে যেতে থাকে, বাকি এসে তাকে ধরে ফেলে। আর সে তখন বলতে থাকে, এভাবে নড়াচড়া করা তোমার উচিত নয়, তোমার এখনো পর্যন্ত রেস্টের প্রয়োজন। কানকুরু তার কোনো কথাই শুনে না এবং বলতে থাকে, এখনো আমি সুস্থ আর চলাফেরাও করতে পারি, আমি এখন আর সময় নষ্ট করতে পারবো না, কারণ গ্রেনিচির খবর পাঠিয়ে দিয়েছে। যেটা শুনে বাকি বলে, তুমি এটা অলরেডি শুনে ফেলেছো? তখন বাকি বলে, খবরটা ভালো ছিল না, আমরা খুবই খারাপ নিউজ পেয়েছি। তারপর কাউন্সিলিং মেম্বাররা গ্রেনিচির পাঠানো বার্তা পরে দেখে ইউরা তাহলে আকাতসুকিদের গোয়েন্দা, এটি তো অবিশ্বাস্য, সে অনেক বছর ধরে কাউন্সিলিং এর মেম্বার, সে কিভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? যেটা শুনে সেখানে থাকা বাকি বলে, আমিও তো এটাই শুনেছি আর এটি আসলেও সত্যি, কারণ তার কারণেও আকাতসুকিরা আমাদের ব্লিজে অতি সহজেই প্রবেশ করতে পেরেছে। আর কে আমাদের হেড অফ সিকিউরিটি কে সন্দেহ করবে? এই সুযোগের সদ্ব্যবহার করেছে ক্যাপ্টেন ইউরা। যেটা শুনে কানকুরো বলে, আমি বুঝতে পারছি না যে এটা কিভাবে হলো। স্যান্ড ব্লিজে গারা কাছাকাছি হওয়ার পর আমি সবাইকে ভালোভাবে চেক করেছিলাম। যেটা শুনে তখন গ্রেনিচির ভাই আবিজো বলে, আমরা এখনো এটার পুরো সত্যটা জানিনি, এটি এমনও হতে পারে ক্যাপ্টেন ইউরাকে কেউ কন্ট্রোল করে রেখেছিল জুৎসুর মাধ্যমে, তারপর সেখানে থাকা একজন কাউন্সিলিং মেম্বার রেগে গ্রেনিচির দেয়া খবরটা নিচে ফেলে দেয় এবং বলে সে আমাদের কাছাকাছির ব্যাপারে তেমন কিছুই বলেনি। 5টি গ্রেট মিশনে একটি আমাদের স্যান্ডউইচ আর আমাদের কাছে কাকে কিডন্যাপ হয়ে গিয়েছে, এটি আমি মেনে নিতে পারছি না। পার্শ্ববর্তী ভিলেজরা এটি শুনলে তারা আমাদের উপরে হাসাহাসি করবে। তার মধ্যে শত্রুদের একজন শাশুড়ি অফ দ্য রেড সেন্ট। তারপর একজন কাউন্সিলিং মেম্বার বলে ওঠে, যদি এটি অ্যানিমেশনরা জানতে পারে আমাদের ভিলেজের কাছে কাকে মিসিং হয়ে গেছে তাহলে আমি জানি না তারপর কি হবে, তাই আমাদের অল্প সময়ের মধ্যে ভিলেজের কাছে কাকে নির্ধারণ করা উচিত। যেটা শুনে তখন বাকি বলে, এগুলো আপনাদের পাগলামি, কারণ আমরা এখনো জানি না যে গারা কোথায় আছে আর আপনারা নতুন কাজিকাকের জন্য পাগল হয়ে গিয়েছেন, সবার আগে তাকে আমাদের খুঁজে বের করা উচিত। তারপর সেখানে থাকা একজন বলে ওঠে, গ্রামবাসীরা সুরক্ষিত থাকবে যদি সে আর কোনোদিনও ফিরে না আসে। যেটা শুনে বাকি রেগে যায় এবং বলে, কি বলতেছেন আপনি? তারপর সে বলে, গারা একজন মনস্টার, তাছাড়া আর কিছুই না। আমরা ভেবেছিলাম যে যদি কাছাকাছি হয় তাহলে আমরা তাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু বলা যায় না সে কখন ওয়ান টাইলস এর উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর আমাদের ব্লিচের সবাইকে মেরে ফেলে। এমনকি তার নিজের বাবা ফোর্থ হুকাগি নিজেই তার মৃত্যুর জন্য লোক ভাড়া করেছিল। ব্লিচের কেউই তাকে পছন্দ করে না, তাকে দেখে ভয় পায়, তাই তাকে কাছাকাকের পথ থেকে সরিয়ে ফেলা উচিত। আর তখন ওই কানকুরো রেগে গিয়ে সেই মেম্বারের গলা চেপে ধরে এবং বলে, তুমি কাউন্সিলিং মেম্বার হও বা না হও তাতে আমার কোনো যায় আসে না, তুমি যদি গারার ব্যাপারে এগুলো বলো তাহলে তোমার খবর আছে। তখন বাকি তাকে ছেড়ে দিতে বলে। তখন সেখানে থাকা গ্রেনিচির ভাই আবিজো বলে, তোমার রাগ আমরা বুঝি, আর সেই মেম্বারটা যা বলেছে তাও কিন্তু ভুল বলেনিও, তার মধ্যেই সততা আছে। তারপর একজন বলে ওঠে, এর আগেও এমন একটা ঘটনা ঘটেছিল, আমাদের ব্লেজের থার্ড হুকাগে মিসিং হয়ে গিয়েছিল আর তাকে সবাই খুঁজতে গিয়ে অ্যানিমেশনরা আমাদের উপরে হামলা করেছিল, তাই আমরা এমন ঝুঁকি আর নিতে পারি না। আমাদের থার্ড হুকাগি সব থেকে বেশি শক্তিশালী ছিল, কিন্তু তার বডি আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি, আর কেউ ভাবতেও পারেনি থার্ড হুকাগের মতো পাওয়ারফুল নিনজাও কোনো একদিন হেরে যাবে। তারপর কাউন্সিলিং মেম্বার জানায় আমাদের ব্লিচের মেইন গেট গুলোতে গার্ড বাড়ানো উচিত, যাতে আগের মতো কোনো এনিমি ব্লিচে আর অ্যাটাক করতে না পারে। যেটা শুনে তখন বাকি জানায়, চিন্তার কোনো কারণ নেই, আমরা ব্লিচের সব জিউনিনদের পাঠিয়ে দিয়েছি ব্লিচকে পাহারা দেওয়ার জন্য, তেমারিও আছে তাদের সাথে। তারপর কানকুরো কান্না করতে করতে বলে উঠে, দয়া করে শুনেন আমার কথা, গারা আমার ছোট ভাই হয়, তাকে খুঁজে ফিরিয়ে নিয়ে আসেন। যেটা শুনেন তারপর সবাই চুপ হয়ে যায়। তারপর আমরা আকাতসুকিদের দেখতে পাই, তাদের লিডার পেন যে
জেতসুকে বলে কিসামি আর ইতাচির জন্য যেই ভেসেল নির্ধারণ করা হয়েছিল তাদের সরিয়ে ফেলতে। তারপর সে ইতাচিকে জিজ্ঞাসা করে তাহলে আমাদের অপোনেন্ট কে কে। যেটা শুনে ইতাচি বলে 4 জনের সদস্য, কাকাশি সেন্সি, সাকুরা আর নাইন টেলস এর জিনজুরিকি, নারুটো উজুমাকি আর গ্রেনেচি। যেটা শুনে তখন সেখানে থাকা সাসুরিও অবাক হয়ে যায়, কারণ তার নিজের দাদিও সেখানে আসতেছে। তারপরের সিনে আমরা দেখতে পাই কাকাশিরা আকাতসুকিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। নারুটো প্রচুর হয়রান দেখা যায়, কারণ জায়ান্ট রাশিনগান প্রচুর পরিমাণে চাকরা শুষে নেয়, তাই এখন তার বিশ্রামের প্রয়োজন। তারপর আমরা মাইট গাইকে দেখতে পাই, মাইট গাইয়েরও অনেক খারাপ অবস্থা। তখন বাকুন বুঝে ফেলে বেশি জুৎসু ব্যবহার করার ফলে মাইট গাইয়ের হয়রান লাগতেছে। তখন রকলি বলে গাই সেন্সি আপনি ঠিক আছেন তো? মাইট গাই ভাব দেখিয়ে বলতে থাকে আমার ব্যাটারির চার্জ কখনো শেষ হয় না। আর তখনই সে গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তারপর তারা সবাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এদিকে কাকাশি সবাইকে থামতে বলে যে আমরা এখন ব্রেক নিব। যেটা শুনে গ্রেনেচি বলে এটা বুদ্ধিমানের কাজ। তখন নারুটো রেগে গিয়ে বলে কি বলতেছেন আপনারা, গারার অবস্থা খারাপ, আমাদের তাকে বাঁচাতেই হবে। যেটা শুনে তখন কাকাশি বলে আমাদের গতিও অনেক স্লো হয়ে গিয়েছে ইতাচির সাথে লড়াই করার কারণে, তাই আমরা যদি এখন বিশ্রাম না নেই তাহলে কালকে আমরা আকাতসুকিদের সাথে ব্যাটেল করতে পারবো না। আমাদের বিশ্রাম নিয়ে শক্তি বাড়ানো উচিত, আমাদের পুরো শক্তি দরকার তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর এদিকে জেতসুকে দেখা যায় ইতাচি আর কিসামের ভেসেলকে ডিসপোজ করতে। আর এর সাথে এই এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো এপিসোডের শুরুতে আমরা মাইট গের টিমকে দেখতে পাই, যারা সবাই কোনো একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিল। সবাই ঘুমিয়ে থাকলেও নেজি সেখানে জাগ্রত ছিল। আর এদিকে কাকাশি সেন্সির টিমও বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সেখানে আবার গ্রেনেচি জাগ্রত ছিল। তখন সে নারুটোকে ঘুমাতে দেখে তার নাতির কথা মনে পড়ে যায়। আর অন্যদিকে গুফার ভেতর জিনজুরিকিকে বাইরে বের করার প্রসেস শেষ হতে যাচ্ছিল। আর এদিকে মাইট গাই জেগে ওঠে আর বলে তাহলে চলো এখন আমাদের যাওয়া উচিত, আমরা অনেক বিশ্রাম করে ফেলেছি। তখন তিনি আরো বলে কেননা আমরা আরো 4 গুণ স্পিডে যাই। যেটা শুনে নেজি বলে এটা তো শারীরিক ভাবে সম্ভব হবে না। আর এদিকে কাকাশি সেন্সিও জেগে ওঠে আর সবাইকে বলে চলো এখন আমাদের যাওয়া উচিত, কিন্তু আমাদের নারুটো খুবই আরামের সাথে ঘুমাচ্ছিল। যেটা দেখে তখন কাকাশি সেন্সি বলতে থাকে আমি মনে করেছিলাম তুমি গারাকে বাঁচাতে যাবে। আর এটা শোনার সাথে সাথে নারুটো ঘুম থেকে জেগে ওঠে। তখন আমরা তেমারিকো দেখতে পাই যে কিনা বর্ডার পাহারা দেওয়ার কারণে খুবই ক্লান্ত ছিল। আর কাকাশির টিম এবং মাইট গের টিম বেরিয়ে পড়ে আকাতসুকিদের উদ্দেশ্যে। তারপর আমরা আকাতসুকিদের সেই গুফার ভেতরে দেখতে পাই যেখানে জিনজুরিকে আটকে রাখার জন্য যে মূর্তিটা ছিল সেই মূর্তিটার চোখ অনেকটাই ওপেন হয়ে গিয়েছিল। আর তখন আকাতসুকিদের বস পেইন বলে এখন আমরা শেষের দিকে চলে এসেছি। আর তখন জেতসু বলতে থাকে এনিমি আমাদের দিকে খুবই তাড়াতাড়ি আসতেছে। যেটা শুনে ওদের বস পেইন বলে কোনো সমস্যা নেই, আমরা আগেই অনেকটা সময় পেয়ে গেছি, আর এমনিতেও আমাদের কাছে তো ব্যাকআপ প্ল্যান আছে। তারপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই তেমারিকে, যেখানে তার সাথে থাকা বডিগার্ডটি বলতেছিল আমরা এখানে কি করতেছি, আমাদের গারাকে বাঁচানোর জন্য যাওয়া উচিত। যেটা শুনে তখন তেমারি বলতে থাকে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু উপর থেকে দায়িত্ব এসেছে মেনে তো চলতেই হবে। আর এদিকে মাইট গায়ের টিম আকাতসুকিদের গোপন আস্তানার দিকে যাচ্ছিল। আর তখনই নেজি বলতে থাকে এখনো কিছু তো একটা এলোমেলো মনে হচ্ছে। টেনটেন আর রকলি বলে কি এখানে আবার কোনো শত্রু নাই তো? যেটা শুনে তখন নেজি বলে না কোনো শত্রুই নেই, কিন্তু আমার কিছু ঠিক মনে হচ্ছে না। আর তিনি অলরেডি অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন। আর এদিকে কাকাশিও এটাই বলে যে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। তখন সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সেই মূর্তিটার সকল চোখ ওপেন হয়ে গিয়েছে। কিন্তু তখন ওদের বস পেন বলতে থাকে যাক এটা সম্পূর্ণ হয়েছে। আর এটা বলার সাথে সাথেই গারা নিচে পড়ে যায়। যেটা দেখে তখন দায়দারা বলে এই কাজটা সম্পূর্ণ করতে তো আমাদের 3 দিনের বেশি সময় লেগে গেছে, আর এই কাজটা আমাদের সবাইকে পুরোপুরি ভাবে ক্লান্ত করে ফেলেছে। তখন তাদের বস পেন বলতে থাকে ওয়েল ডান, সবাই অনেক ভালো কাজ করেছো। তারপর আমরা দেখতে পাই মাইট গের টিমকে, যারা কিনা সেই গুফার সামনে এসে পৌঁছে গিয়েছিল। তখন তাদের সাথে থাকা বাকুন বলতে থাকে আমাদের গারা ওই গুফার ভেতরেই আছে। তখন রকলি বলে আমাদের প্ল্যানটা কি? তখন কাকাশিও সেখানে পৌঁছে গিয়েছিল। মাইট গেই হাসে আর বলতে থাকে তুমি সব সময়ের মতো এবারও দেরিতে এসেছো কাকাশি। তখন সবাই একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন টেনটেন বলে এই বুড়ো মহিলাটি আবার কে? যেটা শুনে সাকুরা বলে ওহ উনি হচ্ছে স্যান্ড ভিলেজের গ্রেনেচি। তখন তারা সবাই প্ল্যান বানাতে থাকে।
থাকি যে কিভাবে ওই গুফার ভেতরে যাওয়া যায়, আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।